নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি আরআরবি গ্রুপ ডি 2025, অর্থাৎ 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা রেলের জন্য বা রেলের গ্রুপ ডির জন্য হতে পারে, এনটিপিসির জন্য হতে পারে, এছাড়া বিভিন্ন ধরনের চাকরির কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের উদ্দেশ্যে আজকে গড় বা এভারেজের 2 নম্বর পার্ট নিয়ে আমি চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা গড়ের 2 নম্বর পার্ট নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের গড়ের অঙ্ক নিয়ে আমি একটি ক্লাস অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখনি তারা গড়ের পার্ট 1 ক্লাসটি একটু দেখবা। তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনটি একটু খেয়াল করো। দেখো কি বলেছে, যে 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় যা, তার মানে আমাদের টোটাল 7টি সংখ্যা দেওয়া আছে। এবার 7টি সংখ্যার মধ্যে প্রথম যে 4টি, সেই 4টির গড় দেওয়া আছে 4, এবং শেষের 4টি সংখ্যার গড়ও 4, এবং শেষ থেকে যে আমরা 4টি সংখ্যা কাউন্ট করব তাদের গড় বলে দিয়েছে 4। যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? যদি 7টির গড় 3 হয় তাহলে চতুর্থ সংখ্যাটি কত আমাদের বের করতে হবে। দেখো প্রথম পার্টে আমি কি বলেছিলাম, যে গড় ইকুয়াল টু কি হয়? গড়, এই যে গড়, গড় ইকুয়াল টু আমরা সকলেই জানি যে টোটাল বাই এন। এবার টোটাল বলতে আমাদের বোঝায়, আর এন বলতে কি বোঝায় সেটা তোমরা সকলেই জানো। যে তবু আজকে একটু ভেঙে নিচ্ছি। মনে করো 5টে ছাত্র আছে বা 5 জন ছাত্র ছাত্রী আছে, এবং 5 জন ছাত্র ছাত্রীর মনে করো তারা 350 নাম্বার পেয়েছে। ওকে, 5 জন ছাত্র ছাত্রী মিলে টোটাল 350 নাম্বার পেয়েছে। তাহলে এই যে 350 নাম্বারটা, সেই 350 নাম্বারটা হচ্ছে আমাদের টোটাল। বোঝা গেল? মানে 5 জন মিলে টোটাল পেয়েছে 350। তাহলে 350-এর ভ্যালুটা হচ্ছে আমাদের উপরে থাকবে টোটাল, এবং এন, যে এই এনটাকে বোঝায় আমাদের কতজন ছাত্রছাত্রী ছিল। ওকে, কতজন ছাত্রছাত্রী ছিল সেটা হচ্ছে আমাদের এন এর ভ্যালু। তাহলে 5 জন ছাত্রছাত্রী ছিল, সেই 5 জনের মান হচ্ছে আমাদের এন, এবং 5 জনে মিলে মোট কত নাম্বার উঠেছে সেটা হচ্ছে আমাদের টোটাল বোঝায়। ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমাদের প্রথম দেখো কি বলেছে, যে প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 4। তার মানে কি, 4টি সংখ্যার গড় যদি 4 হয়, তার মানে একটি সংখ্যার গড় যদি 4 করে হয়, দেখো একটি সংখ্যা, তাই তো, একটি সংখ্যার গড় যদি 4 করে হয়, একটি সংখ্যার গড় যদি 4 করে হয়, তাহলে 4টি যে সংখ্যা আছে, সেই 4টি সংখ্যার মোট কতটা সংখ্যা আমরা পাবো? তার মানে 4টি সংখ্যার যদি মোট বের করতে বলে, তাহলে আমাদের অবশ্যই 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? তার মানে 4 4 16। দেখো এই ক্ষেত্রে যদি একটু খেয়াল করো, এক একটির হচ্ছে আমাদের 4, তার মানে 4টের কত যদি আমরা টোটাল বের করি, দেখো এদিকে যদি আমরা টোটাল বের করতাম, তার মানে কি, এখান থেকে যদি টোটাল হতো, টোটাল তার মানে গড় গুণ এন হতো, গড় গুণ এন। তাহলে গড় আমরা দিয়েছি 4, এবং কতগুলা সংখ্যা আছে? 4টে সংখ্যা। তাহলে টোটালের ক্ষেত্রে আমাদের এটা গুণ করতে হবে। সেম ভাবে শেষের 4টে, দেখো আবার শেষের 4টি, তাই না, শেষের 4টির সংখ্যার গড়ও আবার দিয়ে দিয়েছে 4। তার মানে এক একটির হচ্ছে আমাদের 4 করে, এক একটি 4। তাহলে আবার 4টির কত হবে? সেম হবে, 4 গুণ 4 ইকুয়াল টু 16। দেখো এখানে একটু আমাদের বোঝার বিষয় হলো, মজার ইন্টারেস্টিং বিষয়, যে প্রথম যে 4টে, তাহলে এখানে কতগুলি সংখ্যা আছে? টোটাল 4টি সংখ্যা আছে, 4টি সংখ্যা, তাই না? প্রথম 4টি সংখ্যা হচ্ছে 4টি সংখ্যা আছে। আবার এখানে শেষের 4টি মানে হচ্ছে 4টি সংখ্যা, তাই না? এক্ষেত্রে কিন্তু 4টি সংখ্যা, তাহলে 4 আর 4 টোটাল হচ্ছে 8টি সংখ্যা, 8টি সংখ্যা। তাহলে এখানে হচ্ছে 8টি সংখ্যার মোট কত? 8টি সংখ্যার মোট সংখ্যা হবে কত? মোট সংখ্যা হবে 16 যোগ 16 সমান সমান 32। এবার আমাদের ছিল হচ্ছে 7টে সংখ্যা, এবার 7টের মধ্যে এখানে 4টা হয়ে গেল, এখানে 4টে কেন হলো? কারণ কি, দেখো কারণ হচ্ছে এইভাবে হয়েছে। কিভাবে? আমাদের 1 থেকে 1 2 3 4 5 6 7 7টে দেওয়া ছিল। তাহলে প্রথম 4টে যখন আমরা নিয়েছি, তখন সেক্ষেত্রে আমরা পেয়েছি টোটাল 16। আবার শেষের, দেখো শেষের 4টে যখন আমরা নিয়েছি, শেষের 4টে মানে কি, আমাদের এই 4 থেকে নিতে হবে, তাহলে শেষের 4টের ক্ষেত্রেও আমরা কিন্তু পেয়েছি কত? আমরা এটা পেয়েছি 16। তার মানে
এখানে দেখা যাচ্ছে যে আমাদের ডবল সংখ্যা, আমাদের যে ডবল যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু আমরা দুবার নিয়েছি, 4 আমরা দুবার নিয়েছি, কারণ প্রথম থেকে যখন 4 নাম্বারে এসেছি তখন 4টে সংখ্যা হয়েছে, 4 পেয়েছি। আবার লাস্টে যে 4টে সংখ্যা নিয়েছি, তার মানে লাস্টের 4টে সংখ্যা নিলে আমরা কিন্তু আরেকবার 4 নিচ্ছি, তার মানে 4 কে দুবার নেওয়া হয়েছে। এই দুবার নেওয়ার জন্য এর মধ্যেও আমাদের 4 আছে এবং এর মধ্যেও আমাদের 4 আছে, ওকে, ডবল চলে এসেছে, এই জন্য হচ্ছে আমাদের 8টি সংখ্যা পেয়েছে। এখন কি বলেছে যে 7টি যে সংখ্যা ছিল সেই 7টি সংখ্যার গড় হচ্ছে 3, তার মানে এক একটি সংখ্যার হচ্ছে গড়, একটির কত 3, একটি হচ্ছে 3, তাহলে 7টির মোট কত হবে, 7টির মোট কত হবে, 3 গুণ 7 সমান সমান 21, 21, তাই না? কারণ এই যে টোটাল বের করতে হলে গড় ইনটু আমাদের এন দ্বারা গুণ করতে হয়, তাহলে গড় হচ্ছে 3 আর এন হচ্ছে আমাদের 7 জন, সেই 7টি সংখ্যা, তাহলে 3 7 21। তাহলে এইবার আরেকটু খেয়াল করো যে আমার হচ্ছে টোটাল 8টে, দেখো 8টি সংখ্যার মোট সংখ্যা ছিল হচ্ছে 32, 8টি সংখ্যার মোট সংখ্যা ছিল হচ্ছে 32। এখন এই 8টি সংখ্যা থেকে, এই 8টি সংখ্যা থেকে যদি আমরা 7টি সংখ্যা যদি মাইনাস করে দেই, 8টি থেকে যদি আমরা 7টি মাইনাস করে দিই, তাহলে আমরা কত, চতুর্থটা পাবো। কারণ এর মধ্যে ডবল আমাদের লুকিয়ে আছে, এর মধ্যেও আছে আমাদের, এর মধ্যে আমাদের 4 আছে, আবার এর মধ্যেও আমাদের 4 আছে, তাহলে 4 হচ্ছে আমাদের দুবার করে আছে। তাহলে দুবার করে যদি আমাদের 4 থাকে তাহলে টোটাল হচ্ছে 32, এর মধ্যে হচ্ছে দুটো 4 আছে, তাই না? 4 আছে কত, দুটি আছে 4, তাহলে দুটি 4, দুটি 4 আছে, এই 32-এর মধ্যে হচ্ছে টোটাল 4 আছে দুটি। এবার 60টির ক্ষেত্রে, 60টির ক্ষেত্রে কিন্তু আমাদের একটা 4 আছে, তাহলে 60টার ক্ষেত্রে, 60টা হচ্ছে 21, তাহলে 21-এর ক্ষেত্রে আমাদের কত 4 আছে, একটি 4 আছে, বোঝা গেল? 32-এর ক্ষেত্রে আমাদের 4-এর সংখ্যা ছিল দুটা এবং 60টার ক্ষেত্রে হচ্ছে আমাদের 4-এর সংখ্যা ছিল একটা। তাহলে এখন এই যে 8টা টোটাল, এখানে হচ্ছে 8টা আর এখানে হচ্ছে 7টা, তাহলে 8টা থেকে 7টা যদি আমরা একটু মাইনাস করে দিই তাহলে আমরা পাচ্ছি কত, 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, অর্থাৎ 11। তাহলে এই হচ্ছে আমাদের 11 অ্যান্সার। তার মানে চতুর্থ যে সংখ্যাটি, এই যে ডবল যে ছিল, তার ডবল থেকে এটা বাদ গেল, তাহলে সিঙ্গেল পেয়ে গেলাম আমরা, কারণ ডবল হচ্ছে 8-এর মধ্যে ছিল ডবল, তাহলে ডবল থেকে এই 7-এর মধ্যে একটা আছে, তাহলে যদি বাদ দিই তাহলে আমরা কত, চতুর্থটা পাবো, তাহলে সেই চতুর্থ সংখ্যাটাই হচ্ছে আমাদের 11। ওকে, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসবো আমরা 2 নাম্বার। দেখো এখানে অলরেডি আমি অ্যান্সারটা একটু লিখে রেখেছি যে কত হবে অ্যান্সার, সেটা হচ্ছে 11। এবার 2 নাম্বার আসবো। আচ্ছা, 2 নাম্বারটা করার আগে আমি এটা একটু মুছি, ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই আশা করি। দেখো এবার একটু আমরা করে নিই 2 নাম্বারটা। গড়ের অঙ্ক খুব ইন্টারেস্টিং এবং মজার বিষয়, অঙ্কগুলো যদি একটু যদি বুঝতে পারো তোমরা, হ্যাঁ, বেসিক্যালি একটু বুঝতে হবে যে কি থেকে কি এলো, তাহলেই সবাই পারবা তোমরা, কোনো সমস্যা নেই। খালি বিষয়গুলো একটু শুধু যদি তোমরা ধরতে পারো যে কিভাবে কি এলো, তবেই সবকিছু তোমাদের কাছে ইজি হয়ে যাবে। যাই হোক, এইবার আসি আমরা পরে যে কোশ্চেনটি বলেছে 2 নাম্বার, কি বলেছে, বলেছে 55 60, তাই না? 55 60 তারপরে ও 45, ওকে, 55 60 আর 45 জন ছাত্র বিশিষ্ট কোন ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55 এবং 60, তাহলে সমস্ত ছাত্রের গড় নম্বর কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো খুবই মজার, এখানে শুধু আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে 55 জন, 60 জন এবং 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে, তার মানে 55 জনের গড় নম্বর হচ্ছে 50, 60 জনের গড় নম্বর হচ্ছে 55 এবং 45 জনের গড় নম্বর হচ্ছে 60। ওকে, তাহলে সমস্ত ছাত্র মানে টোটাল কতগুলি ছাত্র হলো সেই ছাত্রদের আবার গড় নম্বর আমাদের চেয়েছে। দেখো এই যে 3টে যে ছাত্র সংখ্যা দেওয়া আছে, এই ছাত্রের সংখ্যার আমরা একটু রেশিও যদি বের করে নেই তাহলে আমাদের সুবিধা হবে, কারণ পদটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি একটু রেশিওটা বের করতে পারি যে কত আছে, 55 55:60:45, এটা কিন্তু অ্যাকচুয়ালি ছাত্র সংখ্যার অনুপাত। ওকে, ছাত্র সংখ্যার রেশিও বা অনুপাত, ওকে, সংখ্যার অনুপাত, অনুপাত। এবার যদি একটু কাটাকুটি করি তাহলে 5 দিয়ে যাবে, 5 11 55, 5 12 60, 5 9 45, তার মানে আমাদের দাঁড়ালো 11:12:9। ওকে, 5 11 55, 5 12 60, 5 9 45 আমরা পেয়ে গেছি। তার মানে 11 জন যে ছাত্র আছে সেই 11 জন ছাত্রের তখন কিন্তু মোট
সরি 11 জন ছাত্রের কিন্তু তখন গড় যে নম্বর সেই নম্বরটা কিন্তু হচ্ছে 50, তাই না? গড় নম্বর হচ্ছে 50। তাহলে এক একজনের দেখো, এক একজনের, তাহলে একটি ছাত্রের ক্ষেত্রে আমাদের গড় নম্বর কত? 50। তাহলে 11 জনের ক্ষেত্রে এবার 11 জনের মোট কত হবে? 11 জনের মধ্যে এখানে অ্যাকচুয়ালি জন হবে, ঠিক না? 11 একজনের, ঠিক, একজনের হচ্ছে আমাদের 50। তাহলে 11 জনের কত হবে? অবশ্যই 50 গুণ 11। ওকে, যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা, আমি ভাষাটা দিচ্ছি না, কারণ এখন ভাষা দিয়ে লাভ নেই, সরাসরি একটু আমরা করবো। দেখো টোটালের ক্ষেত্রে গড় ইন্টু এন, তাহলে গড় হচ্ছে কত আমাদের? 50, আর এন হচ্ছে আমাদের কতজন ছিল সেইটা। তাহলে এটা যদি আমরা করি 5 11 55, 550 জন। সেম ভাবে 11 ক্ষেত্রে হলো, এবার 12 দিয়ে যদি আমরা বের করি 12 জন যে ছাত্র আছে সেই ছাত্রের মোট কত নম্বর, তাহলে এবার সরাসরি করি যে 12 জনের, দেখো 12 জনের মোট কত হবে, কারণ 12 জনের হচ্ছে গড় 55, তাহলে 12 জনের মোট কত হবে? 12 জনের 55, তাহলে 12 জনের মোট কত? এবার 12 আর 55 যদি আমরা গুণ করি তাহলে কত? 5 বরং এইভাবে যদি আমরা একটু গুণটা করে নিই তাহলে কত দাঁড়াচ্ছে? 10 এর 0 হতে আমার 1, 10 আর 1 11, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, তাহলে কত হচ্ছে? 0 6 6 660। ওকে, আরেকটা কত আছে? 9 জন। তাহলে 9 জনের মোট নম্বর কত হবে? দেখো গড় নম্বর হচ্ছে 60, তাহলে মোট যদি আমরা বের করি 9 দিয়ে গুণ হবে 6 নং 54, তাই 6 নং 54। তাহলে এখন আমাদের কত ছিল? 11, 12 আর 9, এই তিনটে যদি যোগ করি, এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 9 একে 10 আর 2 12, 2 হাতে আমার 1 3, তার মানে হচ্ছে 32 জন। এটা হচ্ছে 32 জন টোটাল, তাই না? এখন এই 32 জন ছাত্রের মোট অ্যাকচুয়ালি নম্বরটা কত? এটা হচ্ছে সব নম্বর। ওকে, মোট নম্বর কত? 0 0 6 আর 4 10 আর 5 15, 5 হাতে আমার 1, 5 5 10, 16 1 17, 1750। তাহলে হচ্ছে 32 জনের মোট নম্বর হচ্ছে 1750। তাহলে এখন এই 32 জন ছাত্রের গড় কত? আমরা যখন গড় বের করব তখন আমরা গড় সমান সমান কি জানি? টোটাল মানে হচ্ছে 1750, 1750, আর আমাদের ভাগ করতে হবে কত? 32 দিয়ে আমাদের ভাগ করতে হবে। এবার 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 16 দুগুণা 32, 8 দুগুণা 16, হাতে আমার 1, 7 দুগুণা 14, 5 দুগুণা 10। তার মানে আমাদের 875 বাই 16। এখন 875 বাই 16 কে যদি তোমরা একটু ভাগ করো বা ক্যালকুলেশন করো তাহলে এসে অলরেডি দাঁড়াবে 54.68। ওকে, 54.68, অর্থাৎ 54.68 হচ্ছে আমাদের মোট যে ছাত্র ছিল সেই ছাত্রদের গড় নম্বর। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এইবার আমরা করবো একটু 3 নাম্বার। দেখো 3 নাম্বারটা করার আগে এগুলো একটু মুছে দিই, কোনো সমস্যা নেই, একটু মুছে দিই। দেখো কি বলেছে, একটু আমাদের অঙ্কটা পড়তে হবে যে অ্যাকচুয়ালি এখানে কি বলেছে। ওকে, আমাদের একটু পড়ে নিতে হবে যে অ্যাকচুয়ালি অঙ্কটাতে কি বলেছে, সেই বিষয়টা আমাদের একটু আগে জানতে হবে। বলেছে যে 22 জন বা 22 জনের নম্বরের গড়। আচ্ছা, 22 জনের নম্বরের গড় দেওয়া আছে কত? দেওয়া আছে 45। ওকে, 22 জনের নম্বরের গড় হচ্ছে 45। তাদের মধ্যে প্রথম 10 জনের গড় 55 এবং শেষের 11 জনের নম্বরের গড় হচ্ছে 40। তাহলে 11তম ছাত্রের নম্বর কত ছিল সেটা আমাদের বের করতে হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটি। দেখো কি বলেছে যে 22 জনের গড়, 22 জন ছাত্রের গড় হচ্ছে আমাদের 45। তাহলে এক একজনের হচ্ছে আমাদের 45 করে, তাই না? এক একজনের। তাহলে 22 জনের যদি আমরা মোট বের করি তাহলে সেক্ষেত্রে কত হবে নম্বর? তোমরা সকলেই জানো যে গড় সমান সমান টোটাল বাই এন। আর যখন আমরা টোটাল বের করবো তার গড়কে আমাদের এন দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে 22 জনের মোট কত নম্বর সেটা আমরা একটু বের করি। দেখো 22 জনের মোট নম্বর, তাই না? মোট নম্বর 22 জনের মোট নম্বর কত হবে? 22 গুণ 45, কারণ 22 জনের নম্বরের গড় হচ্ছে 45। সেক্ষেত্রে এটা হচ্ছে যে আমরা যদি গুণ করি তাহলে পাবো 45 দুগুণা 90 আর এদিকে 900,
তাহলে 900-র সাথে যদি আমরা একটু 90 অ্যাড করে দিই তাহলে 990 এসে দাঁড়াবে। 990 ক্লিয়ার। 990 হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 22 জনের যে মোট নম্বর, এত নম্বর। ওকে, এখন বলছে প্রথম 10 জনের নম্বরের গড় হচ্ছে 55। তাহলে 10 জনের নম্বরের গড় যদি 55 হয় তাহলে 10 জনের মোট কত? আমাদের 10 জনের বের করতে হবে প্রথম 10 জন, তাই তো? প্রথম 10 জন, এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে প্রথম 10 জন। ওকে, প্রথম 10 জনের মোট নম্বর। ওকে, মোট নম্বর কত? প্রথম 10 ইন্টু এদের গড় আছে 55। তাহলে যদি আমরা গুণ করি 5 11 55, সরি 5 অক্ষে 5, 5 অক্ষে 5 মানে 550 নম্বর, বুঝা গেল? এবং শেষের 11 জনের নম্বরের গড় হচ্ছে 40। এইবার এখানে যে আমাদের প্রথম যে 10 জন, প্রথম 10 জনের ক্ষেত্রে আমরা 550 নম্বর বের করেছি। এবার শেষের যে 11 জন, তার মানে এটা কিন্তু আমাদের 1 থেকে 10 আছে, 1 থেকে 10 পর্যন্ত আছে। তাহলে প্রথম 10 জন। এবার শেষের যখন আমরা 11 জন নিব, শেষের 11 জন, এটা হচ্ছে শেষের। ওকে, শেষের 11 জনের মোট নম্বর হবে কত? 11 গুণ এদিকে হচ্ছে গড় হচ্ছে 40। 40 যদি হয় তাহলে টোটাল বের করতে হলে আমাদের 40 দ্বারা গুণ করতে হবে। 4 11 44, একটা 0, এটা নম্বর। তাহলে 11 জন হচ্ছে, তার মানে আমাদের এখানে 12 নম্বর ক্যান্ডিডেট থেকে আমাদের 22 নম্বর পর্যন্ত আছে। তাহলে হচ্ছে 11 জন পাওয়া যাচ্ছে। দেখো, 12 নম্বর ক্যান্ডিডেট থেকে 22 নম্বর পর্যন্ত যদি নেই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 11 জন। ওকে, আর এটা 1 থেকে 10 মানে হচ্ছে 10 জন। 1 থেকে 10 জন মানে হচ্ছে 10 জন। আর 12 থেকে যখন 22 যাবো তখন হচ্ছে 11 জন। এখন এখানে খেয়াল করো যে 1 থেকে 10, 10-এর পরে আমাদের 11 নম্বর যে ব্যক্তি ছিল, সেই 11 নম্বর ব্যক্তি কিন্তু আমাদের এখানে অলরেডি মিসিং, তাই না? মিসিং নেওয়া হয়নি। আবার 12 থেকে যখন আমরা 22 যাচ্ছি তখন হচ্ছে 11 জন। তার মানে এই 11 জনের মধ্যেও কিন্তু আমাদের 11তম ছাত্রকে নেওয়া হয়নি। 11তম ছাত্রকে নেওয়া হয়নি, তার মানে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের 11তম ছাত্র হচ্ছে মিসিং। এখন এখানে 10 জন আর এখানে হচ্ছে 11 জন, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল কত হচ্ছে একটু হিসাব করো। 21 জন। তাহলে 21 জনের মোট যে নম্বর সেটা কত? মোট নম্বর কত? এখানে 550 আর 440 যদি করি তাহলে হচ্ছে 990। ওকে, তাই তো? কারণ 10 জনের এত আর 11 জনের এত, তাহলে 10 আর 11 21 জন। 21 জনের মোট নম্বর হচ্ছে 990। আবার এখানে দেখো 22 জনের মোট নম্বর দিয়েছে 990। তাহলে 22 জন থেকে 11 জন যদি আমরা বাদ দিই, সরি 21 জন যদি আমরা বাদ দিই, 22 জন থেকে যদি 21 জন আমরা বাদ দিই তাহলে কিন্তু সেই 11তম যে ব্যক্তি, মিসিং যে ব্যক্তি, সেই ব্যক্তিটা কিন্তু আমরা এখানে পাবো। কারণ যখন আমরা 22 জনের প্রাপ্ত মোট নম্বর বের করেছি, এই 22 জনের মধ্যে আমাদের কিন্তু 11তম যে ছাত্র, সেই ছাত্রটি কিন্তু আছে। কিন্তু এই ক্ষেত্রে প্রথম যে 10 জন আর শেষের যে 11 জন, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের 11তম সেই ছাত্র নেই। তার মানে এর মধ্যে 11 আছে, এর মধ্যে নেই। এই 22 জনের মধ্যে 11 আছে, এই 21 জনের মধ্যে আমাদের 11 নেই। তাহলে 22 থেকে যদি আমরা 21 বাদ দিই তাহলে আমরা 11তম ছাত্রটা পেয়ে যাব। অতএব 11তম ছাত্রের প্রাপ্ত নম্বর, অতএব 11তম ছাত্রের প্রাপ্ত নম্বর কত হবে? এবার 11টা কি করে পেলাম? কারণ 22 জন থেকে যখন 21 জন বাদ দিয়ে দিয়েছি, তার মানে কিন্তু এখানে একজন না, এটা কিন্তু অ্যাকচুয়ালি 22 জন আর এখানে হচ্ছে 21 জন। এই 21 জনের মধ্যে আমার 11তম ব্যক্তিটা নেই বা ছাত্রটা নেই। আবার এই 22 জনের মধ্যে কিন্তু 11তম ছাত্রটি আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 11তম এসেছে। আবার কেউ 11 মাইনাস 21 করে দেবে না, তাহলে কিন্তু 1 আসবে। ওকে, এখানে লজিক হচ্ছে এটাই। তাহলে প্রাপ্ত নম্বর কত হবে? এই যে 22-এর টোটাল যে নম্বর, সেই নম্বর থেকে আমাদের 21-এর যে টোটাল নম্বরটা ছিল, সেই নম্বরটা যদি আমরা বাদ দিই তাহলে পেয়ে যাবো যে অ্যাকচুয়ালি 11তম ব্যক্তি কত নাম্বার পেয়েছে। এটা যদি বাদ দিই তাহলে হচ্ছে 0, অর্থাৎ 0 নম্বর পেয়েছি। সো এই 0 নম্বর পাওয়ার জন্যই হয়তো এই 11তম ব্যক্তিটাকে সেখানে অ্যাড করা হয়নি। ওকে, আর এই কারণে হচ্ছে সেই ব্যক্তিকে অ্যাড করা হয়নি। আশা করি তোমাদের 1 থেকে 3 নাম্বার এই 3টে অঙ্ক ক্লিয়ার, কারো কোথাও সমস্যা নেই এই গড় নিয়ে।
তাহলে প্রথম পার্টের ক্লাসটি একটু অ্যাটেন্ড করো আর আজকের ক্লাসটি একটু অ্যাটেন্ড করো। এই দুটো ক্লাস যদি অ্যাটেন্ড করতে পারো তাহলে গড়ের তোমরা অনেক কিছু ক্যাপচার করে নিতে পারবে। আমি আরো উদাহরণ নিয়ে আসবো নেক্সট পার্টে। এক একটি করে আমি ক্লাস আপডেট দিতে থাকবো। শুধু গড় দিলে হবে না, আমার আরো ক্লাস দিতে হবে। এর মধ্যে তোমাদের রিজনিং থাকবে, জেনারেল সায়েন্স থাকবে। আমি সব মিক্স করে 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 মানে ধীরে ধীরে আপডেটগুলো আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করার আমি চেষ্টা করছি। তোমরা একটু ক্লাসগুলি শুধু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই তোমরা অনেক দূর এগিয়ে যাবে আশা করি। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার দেখা করছি পরবর্তী পার্টে।